तुन्ना तुन्ना तत्ता तुन्ना, अरे तुन्ना तुन्ना तत्ता तुन्ना, आसमां को धरती पे लाने वाला चाहिए, तुन्ना तुन्ना तत्ता तुन्ना, अरे तुन्ना तुन्ना तत्ता तुन्ना, झुकती है दुनिया झुकाने वाला चाहिए, तुन्ना तुन्ना तत्ता तुन्ना, अरे चुन्ना चुन्ना ও মেরি চুন্না। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতেই বুঝতেই পেরে গেছেন, গানটা দিয়েই বুঝিয়ে দিয়েছি যে গানটা মানে ভিডিওটা এখন কাকে নিয়ে করছি, আমাদের এই চুনা। তো চুনাকে নিয়ে তো আমি ভিডিও করি না, আপনারা জানেন ভালো করে। তো আমাকে নিয়ে ভিডিও করে না, যাই হোক, মাঝে মাঝে টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারি যে যখন সেই ঢেপি বা ধেপসিতা লেখে আমি বুঝতে পারি যে আমাকে নিয়ে কিছু বলতে বসেছে। আমি মানে দেখতেও যাই না। তো এখানেও যার ভিডিও আমি দেখি না, তো তার একটা লাইভ আমি দেখছি বা ভিডিও একটা দেখছি, সেটা নিয়ে যখন আমি কিছু কথা বলবো, তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে না যে সোর্সটা কি, হঠাৎ করে কেন গেলাম আমি ভিডিওটা দেখতে। তো সেটাই আমি ভিডিওর মধ্যে বলেছি। তো আমাকে একজন বললো যে সঙ্গীতা ম্যাডাম ওখানে কমেন্ট করেছে, যাও। তো যাই হোক, এইটা আমি বলেছি যে সঙ্গীতা ম্যাডাম ওখানে কমেন্ট করেছে, কি বলেছে সেটা দেখতে আমি গেছিলাম ওর লাইভটা, আর তাতেই ওর দোগলামিগুলো আমার চোখে পড়ে গেল। তো এইটা বলেছি বলে ও ভাবছে যে আমি নাকি হিংসা করছি, যে সঙ্গীতা ম্যাডাম কেন ওর লাইভে গেছে, কেন কমেন্ট করেছে, মানে কুচভি আমি কেন হিংসা করতে যাবো। মানে শুনেছি ওই যে বলে না যে যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি, ওর মনে হয় মনের মধ্যে এরকম হিংসা হয় যে এ ওর সাথে কথা বলছে, সে তার সাথে কথা বলছে, তাই জন্য এই কথাটা বলতে পারলো। না হলে আমি তো জাস্ট সোর্সটা বলেছি। ভাই, আমি যখন আমার দর্শকদের সবসময় বলি যে আমি এর ভিডিও দেখি না, তার ভিডিও দেখি না, কিন্তু কোনো ক্রমে যদি তার ভিডিও দেখেছি বা তার লাইভ দেখেছি বা তার শর্টস দেখেছি বা তার কমিউনিটি পোস্ট পড়েছি, কেন পড়েছি, হঠাৎ করে নিজের থেকেই পড়লাম নাকি কেউ আমাকে বললো, এটা সাধারণত সবাই বলে দেয়। তো আমি আমার মানে যখন যেটা হয় একদম যেটা সত্যি সেটাই বলি, যেটা আমি নিজের থেকে দেখি সেটাও আমি বলি যে দেখলাম। সেক্ষেত্রে আর তখন ভায়া রাখি না, আমাকে না একজন বললো, বা আমি কখনোই এটা বলতে বসে যাই না যে আমি তো দেখি না তাও মনে হলো কিছু বলি, ওরকম না। আমি যখন যেটা দেখি পুরোটা দেখি, আমার যেটা মনে হয় আমি যেটা বলি। তো সেটাই আমি জাস্ট সোর্সটা বলেছি, তাতে ও এইটা ধরে নিয়েছে যে আমার নাকি হিংসে হয়েছে। তো ভাই, এই হিংসে জিনিসটা থেকে আমি অনেক 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 দূরে। হিংসে একমাত্র হবে আমার তখনই যখন কোনো জিনিসটা আমি ভালোবাসবো, সেটা আমার ভালোবাসার মানুষদের নিয়ে হিংসা হবে। হিংসে কি হবে না? এখন যদি দেখি আমার বরকে অন্য কারোর সাথে, তাহলে আমার হিংসা হবে না? তো এটা নিয়েও আসছি, একজন তো জোর করে আমার বরকে মানে দুজন মহিলার মাঝখানে ঢুকিয়ে দিতে চাইছে, তাকে নিয়েও বলবো। তো যাই হোক, সেটা হবে না, নিশ্চয়ই হবে। কিন্তু এই ওয়াইটিতে হিংসা করার মতো কোনো জায়গা এখনও অবধি বাই গড গ্রেস তৈরি হয়নি। কারণ বুঝে গেছি এখানে যে সম্পর্কটা কীরকমভাবেই রাখতে হয়। তো সেখানে এতটা ইন্টেন্স হব না যে যেখানে হিংসে নামক একটা এত পিওর একটা ইমোশান আমার চলে আসবে না। আগে তো মানে ইমোশান বলতে একটু বেশি ইমোশনাল হয়ে পড়তো, আমি সেগুলো পর্যন্ত ছেড়ে দিচ্ছি। তো হিংসে তো অনেক 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 ঊর্ধ্বে। আমার হিংসে পাওয়ার যোগ্যতা কারুর নেই, ঠিক আছে, শুধুমাত্র আমার কয়েকজন ভালোবাসার মানুষ ছাড়া। তো যাই হোক, সেখানে পরিষ্কার করে দিলাম যে আমার কোনো হিংসে হয়নি। আমি জাস্ট এটা দর্শকদের বুঝিয়েছি যে আমি কিভাবে কোন সোর্সে এই ভিডিওটা দেখতে গেলাম। তো যাই হোক, তো ও বললো যে আমাকে নিয়ে ভিডিও করতো না, ও তো বলেই দিয়েছে চারানা আটানা এদের নিয়ে ভিডিও করি না। তো আমি যখন পিওরলি বুঝতে পারছি যে এই ভিডিওগুলো যেগুলো এই চুনা করছে সেগুলো রীতিমতো ফরমাইশি ভিডিও, মানে জোর করে দেখতে পাচ্ছে যে প্রমাণ চলে আসছে যে ভুল, কোনো মানুষের যেটা করছে সেটা ভুল, তার বিরুদ্ধে প্রমাণ চলে আসছে, তার সত্ত্বেও যখন সেটাকে ঢাকা চাপা দেয়, তো সেটা তো দালালি ফরমাইশি ভিডিও। তো দালালি ফরমাইশি ভিডিও তার যারা করছে তাদের নিয়ে কি বলবো, যদি মানতাম হ্যাঁ এরকম আরেকজন আছে তাকে নিয়ে আমি ভিডিও করি, কারণ তার সাথে এর আগে সম্পর্কটা অন্যরকম ছিল, সেই জন্য সেই জায়গা থেকে। তো সেটা সবার ক্ষেত্রে তো হবে না। তো যাই হোক, তো ভিডিও করে না, তাও ভিডিও করতে বসলো কেন? কারণ হচ্ছে কি, ভিডিও লেন্থ বাড়াতে হবে। আমি লেন্থ কমানোর চেষ্টা করি। আমার এমনিতেই বকতে শুরু করলে আমি এমন বকি যে এক একটা ভিডিও 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট হয়ে যায়। তবে হাত জোর করে আবারও সবাইকে ধন্যবাদ জানাবো যে তার মধ্যে আমি সবসময় দেখেছি যে আমার আর যাই হোক না কেন, আমার দর্শকরা আমার সেই কথাগুলো, এত বড় বড় ভিডিওগুলো বেশি
পরিমাণে দেখেছে, সে 2x-এ করে দিয়ে হলেও তারা আমার পুরো ভিডিওটা দেখে, সেটা আমি বুঝতে পারি, কারণ আমার অডিয়েন্স রিটেনশন খুব হাই থাকে। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারি ওটা সবসময় ওপর দিকে থাকে। তো সেক্ষেত্রে আমি চাই, অনেকেই আছে যারা বলে যে একটু কম করো, কারণ ডেটার প্রবলেম হয়, সবার ভিডিও দেখতে হয়, তো বড় তোমার যদি ভিডিও হয় তাহলে তো আমাদের পক্ষে অসুবিধা। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে খুব ইম্পর্টেন্ট ভিডিও না হলে এখন ভিডিওর লেন্থ কমানো। আমার দরকার পড়লে আমি আরেকটা ভিডিও করে বলে দিতাম, লেন্থ বাড়ানোর জন্য করিনি, এটুকু তো পরিষ্কার বলে দিলাম যে আমি লেন্থ বাড়ানোর জন্য করিনি। আর আমি মিথ্যা কথা ইউআইটিতে বসে বলি না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে বলছে যে তো আমি একটা ভিডিও করেছি দুজনকে নিয়ে, সেটা কত মিনিট হবে, হয়তো 24-25 মিনিটের হয়েছে, সেখানে ও আমাকে নিয়ে গড়গড় গড়গড় করে বলে 30 মিনিটের একটা ভিডিও করেছে, কারণ জানে ভিডিওর মধ্যে থাম্বনেলে যেই ঢেপসিটা লিখবো কিছু না হলেও 1000-1500 মানুষ আসবেই দেখতে। আর তারপর যদি কারুর কমিউনিটি পাওয়া যায়, আগে তো একটা সময় কমিউনিটিতে পেয়ে না বেশ ভালোই ভিউজ হতো, এখন নিজের মনে হয় সেই জায়গাটা করে নিয়েছে, আর আমিও নিজের সেই জায়গাটা করে নিয়েছি যে অ্যাটলিস্ট 1000 জন তো আমাকে আর কি হেট করেই, তো আমাকে নিয়ে ভিডিও করলে 1000 জন তো ভিডিও দেখবেই, আর আরও বেশি। তারপর হচ্ছে কি আমার যারা ভালোবাসার মানুষ তারাও 2-1 জন গিয়ে চলে যায়, কিন্তু আমার ভালোবাসার মানুষরা আমাকে এত ভালো করে চেনে না, তারা 1000 লোক 1000 কিছু বললেও অতটা দেখে না। 2-1 জন হয়তো খুব টাইটেল থাম্বনেল তাদের মনে হলো, তখন দেখলো, দেখে এসে আমার সঙ্গে সঙ্গে বলে যে দেখো কি বলছে। তো সেখানে তাদের আমি বুঝিয়ে দিই যে এটা নিয়ে উত্তর দেওয়ার দরকার নেই, বা যখন মনে হয় দেওয়ার তখন ঠিক দিই। তো যাই হোক, সেখানে পরিষ্কার বললাম যে লেন্থ বাড়ানোর জন্য অযথা ভিডিও আমি করিনি। তো এবার বলছে আসল কথা, যেটা আমি বলেছি ভিডিওর মধ্যে, যে এই টিনদের ড্রেসিং সেন্স নিয়ে আমি কিন্তু মানে এই বিষয়টা নিয়ে ও এটা সেকেন্ড টাইম কচ্চালো কি না, ড্রেসিং সেন্স নিয়ে আমি বলেছি যে যখন তুমি ওয়েস্টার্ন ড্রেস পরছো, তাহলে তুমি ওয়েস্টার্ন ড্রেসের সাথে যেরকম অ্যাটায়ার, যেরকম স্টাইল, যেরকমভাবে সাজার কথা তুমি সেরকমভাবেই সাজো, এই কথাটা আমি বলেছি। তো সেখানে ও কিন্তু একবারও বলতে পারছে না এই কথাটা যে আমি ভুল বলেছি, কিন্তু বলছে যে কেন এটা বলবে, ওরা একটা গ্রামের, ওদের মনে হয়েছে ওরা ঘুরতে গেছে সেই জন্য এরকম পড়েছে, তো আমি এটা কেন দেখতে যাব? আমার বক্তব্য একটাই, তুমি যখন কোনো ড্রেস পরছো তার সাথে যেরকম সাজা সেরকমই সাজবে। এখন যদি এই চুনা বাহিনীদের আরও যারা আছে তারা যদি দেখে যে সন্দীপ রেস্টুরেন্টে গেছে, গিয়ে গ্রেভি চাউমিন অর্ডার করেছে, তার মধ্যে চাউমিনটা ঢেলেছে আর গ্রেভিটা দিয়ে এরকমভাবে হাত দিয়ে মেখে মেখে চটকে খাচ্ছে, তখন বলবে না যে তুমি যখন গ্রামের ছেলে, গ্রামের খাবার খেতেই তোমার অভ্যস্ত, তাহলে তুমি ডাল ভাত অর্ডার করতে, মাংস ভাত অর্ডার করতে, এটা হাত দিয়ে খায়, কিন্তু চাউমিন তুমি যদি কাঁটা চামচ ছাড়া খাও তাহলে তো সেটা দেখতে ভালো লাগবে না, সেক্ষেত্রে তো আমরা বলবোই। নাকি যদি এখন দেখে যে সন্দীপ চা অর্ডার করেছে, তার মধ্যে পিৎজা অর্ডার করেছে, তার সাথে সেখানে পিৎজাটাকে এরকম রুটির মতো ছিঁড়ে খাচ্ছে আর চায় ডুবিয়ে এরকমভাবে পিৎজাটা খাচ্ছে, তখন বলবে না যে গায়ের গেঁয়ো সন্দীপকে ছেড়ে দিয়েছে, সন্দীপ মানে একটু এদিক থেকে ওদিক যদি কোনো কিছু ওর ড্রেসের মধ্যে বা কোনো ফ্যাশনের মধ্যে হয়, তখন বলে না ওর সানগ্লাস নিয়ে, বলে না শিলা দেবী কিছুদিন আগে এরাই শিলা দেবীর সানগ্লাস পরা নিয়ে বলেনি, তখন মনে হয়নি কি না শিলা দেবী গাড়ির মধ্যে সানগ্লাস পরেছে, সেখানে ফ্যাশনেরও কোনো ব্যাপার নেই, তাই বলছি বাবা এমন সাজের বহর উঠেছে যে গাড়ির মধ্যেও সানগ্লাস পরতে হচ্ছে, তো সেটা বিগড়া ফ্যাশন, তো সেটা নিয়ে এরা বলেনি। তা আমি খারাপ কথা কি বলেছি, কোন খারাপ কথাটা বলেছি? এবার ওর চাটতে হবে তো ও চাটুক, ও তো মানে ঘরে বর থাকতেও তার সাথে অন্যজনের সাথে সেক্স চ্যাট করাতে সেটাতেও ও চেটেছে, মানে ও তো মানে কাম রস পর্যন্ত চেটে নিয়েছে, সেখানে তো একটা ফ্যাশন রস, ওটাকেও জাস্টিফাই করে দিয়েছে যে বর ঠিকমতো সময় দেয় না, বউ শাশুড়ি সারাক্ষণ ঘরে থাকে, সেই জন্য এটা তো করতেই পারে, ও সেইটা চেটে দিয়েছে। আর এখানে তো ফ্যাশন, সেটা নিয়ে ও বলবে না, তো তুই চাটবি চাট ভাই, আমি কেন চাটতে যাবো? আমি যেটা দেখেছি আমি সেটাই বলেছি, আমি তো বলিনি যে খুব বাজে লাগছে। এখন আমি সত্যিই বলছি, যদি এখন চাউমিন আমি গিয়ে হাত দিয়ে মেখে মেখে খাই, কোনো রাস্তায় কোনো ক্ষমতা আছে কোনো মাইকালালের যে আমাকে এসে ধরবে বা বলবে কিছু? দূর থেকে আলোচনা করবে, এই দেখ কীরকম, কীরকম না, দেখ চাউমিনগুলো চটকে কীরকম খাচ্ছে, দেখ ই বাবা কীরকম পিৎজার মধ্যে পাউরুটির মতো পিৎজাটাকে চায়ের মধ্যে ডুবিয়ে খাচ্ছে, দেখ কোথাকার গেঁয়ো ভূত এসছে, এরকমই বলবে। তো তেমনি
যখন সারা পৃথিবীতে সারা দেশে বাঙালি মেয়েদের দেখে জিন্সের সাথে টিপ পরতে, তখন প্রত্যেকটা মেয়েরই ড্রেসিং সেন্স নেই বলেই স্টেটমেন্ট তৈরি করে নেয়। ঠিক আছে, তো এখানে ওর পড়েছে, বাট আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি যখন পারবে না, তোমার যদি মুখ সেরকম না, তাহলে পড়েছো কেন? আমি তো আমার দিকে কোনো ভুল বলিনি। তুমি এবার ওর দেখো চাটতে গিয়ে, ওর গ্রাম বোঝো, ওর শহর বোঝো, যা খুশি বোঝো, আর সেখানে আমার কথা বারবার আসছে কেন? আমি কীরকম বর্ন অ্যান্ড বট আপ, আমি কোথার থেকে বলেছি, আমি কবে বলেছি আমি হাই ফাই কিছু? তোমরা ধরে নিলে আমার কি করার আছে? অদ্ভুত ব্যাপার তো। হাই ফাইয়ের বিষয় নয়, আমি মাটি আঁকড়ে চলি। হ্যাঁ, কলকাতায় মানুষ হয়েছি, কলকাতায় জন্মেছি, কলকাতায় মানুষ হয়েছি, তো সেক্ষেত্রে যেটা যেরকম সেটা সেরকম বলতে জানি। তো এই এক কথা দিয়ে মানে ভেজর 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 ভেজর। আর একটা কথা বললো, এই যে এরা এখন হঠাৎ করে এতদিন পর, এত কিছু হওয়ার পর এদের মনে হচ্ছে যে হয় বাচ্চা মায়ের কাছে চলে যাক, আর না হলে মা বাচ্চা বাবা সব একসাথে থাকুক। সেটা ওদের দাবি। আচ্ছা, হতেই পারে। তো আমি আমার ভিডিওর মধ্যে বলেছিলাম যে যখন প্রথম দিকে এরকম হয়েছিল, আমি বলেছিলাম যে আমি তোমার সাথে দেখা করব, তুমি যাও, চলে যাও, সীমা আমি দুজন। তো ও যদি এখন এটা বলতে পারে, তো আমরা যদি তখন বলেছিলাম যে মিলিত হয়ে যাক, তখন তো এরা চেয়েছিল যে না, ওই বাড়িতে যাবে না, আর কোনোদিনও কদম রাখবে না ওই বাতকুল্লায়, আমাদের যেখানে এই এত কিছু হয়েছে, এইরকমভাবে বেচে খেয়েছে, এরকমভাবে তো কথা বলে। তখন বলেছিল, যখন আমরা বলছিলাম যে সময় থাকতে এখন যাও, গিয়ে সব ঠিক করে নাও, এখন 7 ঘাটের জল খাইয়ে তারপর বলছো যে না, এবার সব হয়ে গেছে, এবার যাও, গিয়ে মিলে যাও। বাহ রে বাহ। সেখানে বলছে আমাকে, তোর কথায় কেন যাবে? না, আমার কথায় কেন যাবে? যায়নি তো আমার কথায় যায়নি তো, না আমার কথায় গেছে, না সীমার কথায় গেছে, কারণ ও তো ওর ডেস্টিনেশন লিখে নিয়েছে, ওর ভগবান যেটা ওর কপালে লেখার তো লিখে দিয়েছে। আর তার সাথে এই চুনার মতো প্রচুর মানুষ তারা মদত দিয়েছে, দিয়ে মেয়েটার মাথা পুরো বিগড়ে দিয়েছে যে তুই সব, তোর জন্যই সমস্ত কিছু, যাবি না ওখানে, পায়ের তলায় তোর এসে পড়বে, তোকে ছাড়া চলবে না দেখি। ড্রেসের কথা বলছে, ও বাতকুল্লায় মানে জবের থেকে ওর বিয়ের আগে যা ছবি দেখেছি সেগুলো চুড়িদার ফুড়িদার সাধারণত পরা, বিয়ের পর প্রত্যেক সময়, কোনো সময় সন্দীপের জামা, কোনো সময় আরও ছোট ছোট যে ননদ ফনদ আছে তাদের কাছ থেকে নিয়ে মডার্ন ড্রেস ফেস ওগুলো পরে ঘুরেছে, ওগুলো ওখান থেকে এসে পড়া শিখেছে। কিছুই জানে না, কিছুই দেখে না, বকতে বসে যায়। সময় ছিল যখন সবে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছিল, তখন আমরা বলেছিলাম আমরা অপরাধ করেছিলাম। তখন বলছে কেন তোর কথা শুনে যাবে, কেন তোর কথা শুনে যাবে? হ্যাঁ, যায়নি তো। আর এখন যাবে না তোদের কথা শুনে? কি অদ্ভুত টাইপের কথাবার্তা। তো যাই হোক, যা বলার বলে দিলাম। এবার চলে আসি আমাদের, ওরে বাবা, হিড়িম্বা বলছে যে আমার বর নাকি টিনের মায়ের সাথে গেছে। ও মা গো মা, এই মানে সত্যি কথা বলছি, তুমি না তোমার শত্রুদের ছেড়ে আগে তোমার এই মিত্রদের তুমি থামাও। মানে কি ভুলভাল কথাবার্তা। ওদের দুজনের সাথে আমার বরকে পাঠিয়ে দিচ্ছে। তা আমার বর যদি দুজনকে দুপাশে নিয়ে মাঝখানে যদি নিজে শোয়ে, তখন কেমন হবে? আমার বরের সাথে কেন শোয়াচ্ছিস তোরা? বলছে আমার বর নাকি ওদের সাথে গেছে। কি অদ্ভুত বোকা বোকা কথাবার্তা। তো যাই হোক, আর বাদ বাকি এই হিড়িম্বার আর কি বলবো, ওর একই কথা যে তোর মেয়ের বয়সী। আরে ভাই, আমার মেয়ের বয়সী হলেই বা কি? আমার মেয়ে কি করছে আর ও কি করছে? হ্যাঁ, আমার মেয়ের বয়সী তো কি হয়েছে? আমার মেয়ের বয়সী হয়ে ও কি আমার মেয়ের বয়সীর মতো পড়াশোনা করছে? কি করছে ও? নাকি আমার মেয়ের ওর মতো একটা বাচ্চা আছে, ওর যেরকম একটা বাচ্চা আছে আমার মেয়ের ওরকম বাচ্চা আছে, ওর সাথে আমার মেয়ের কি তুলনা? বয়সের সাথে কি আছে? যেটা করছে সেটা বলছি। হিড়িম্বা মানে মাথায় কিচ্ছু নেই, গাধা হবে তো, কথাও আমি শুনি না। এই শাবল, তোকে নাকি শাবল বলেছে? শাবল বুড়ি, এই শাবল বুড়ি, হাওড়া শিয়ালদা। ও মা, এর কি এক্সপিরিয়েন্স হাওড়া শিয়ালদা সম্পর্কে, বাবারে বাবা। এই বলছি, কারোর সাথে রেস্টুরেন্টে খেলে কি চরিত্রে দাগ হয় রে এই হিড়িম্বা বুড়ি। হ্যাঁ রে,
চরিত্রে দাগ হয় বন্ধুরা বন্ধুরা করে কি যে ও ভাট বকে। আমি সত্যি বলছি, আমি ওর কথা শুনিনি, একটুখানি শুনেছিলাম, মানে ফার্স্ট শুরুই ও করেছে ওই এক কথা যে তোর মেয়ে টিনের বয়সী, তোর মেয়ে টিনের বয়সী, তো সো হোয়াট, অদ্ভুত কথা। আমার মেয়ের বয়সী কেন, আমার মেয়ের চেয়েও ছোটো হলেও তার সম্পর্কেও বলবো, যে করবে ভুল সে বলবো। আমি তো তোর চেয়ে অনেক ছোটো, তোর চেয়ে অনেক আমি ছোটো, তুই কেন আমাকে নিয়ে ভাট বকতে বসিস? তোর কাছে কোনো প্রমাণ আছে? তোর কাছে কোনো প্রমাণ আছে যে তুই ভাট বকতে বসিস? লোকে বসিয়ে দিয়েছে, তুই বসে পড়েছিস ভাবা ভাবা করে, কোনো কাজ নেই। ভালো দিয়েছে সমাধি। তো সমাজ বিউটি লাইফের কাছে দেখবেন ওর আসল রূপ জানতে পারবেন। এ কি মানে ম্যাথরানি, নোংরা হদ্দ, দেখে বোঝা যায় দাঁত মাজে না। ইস, ছি 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 ছি। ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু শেষে একটা কথা বলতে চাই চুনাকে। চুনা সেদিন আমি যে বলেছিলাম ম্যাডামের লাইভে যে একটা কাস্টাডি কেস যখন হয় তখন আদালত কি কি দেখে, তারপর বাচ্চাকে মায়ের কাছে দেয়। তো সেক্ষেত্রে চুনা বলছে যে মা কি আছে, মা অযোগ্য, মানে কলগালের বাচ্চাকেও কলগাল নিজে খেটে এদিক ওদিক গিয়ে তারপর সে বাচ্চা মানুষ করে। কেন কলগালের কি বাবা থাকে? কলগালের যে সন্তান তার কি বাবা থাকে? বাবা থাকে না তো। যদি বাবা থাকতো তাহলে তো সেই মেয়েটাকে আর সেই জিনিসটা করতে হতো না, তাই না? তো এখানে আমি অবাক হয়ে গেলাম যে ও টিনের সাথে কোথায় কার তুলনা শুরু করে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম না টিন, এরকম মিত্র হচ্ছে তোমার শত্রু অনেক ভালো। সত্যি বলছি, এদের এই ধরনের তোমাকে নিয়ে কথাবার্তা, টিনের সাথে তুই কি করবি আমি জানি না, সেটা সম্পূর্ণ তোদের ব্যাপার, কিন্তু খবরদার সোনা বাবাকে কোনো কলগালের বাচ্চার সাথে তুলনা করবি না, ঠিক আছে? অসভ্য কোথাকার। তারা বেচারারা তাদের বড়রা তাদের দায়িত্ব নেয় না বলে সেই কাজ করে, তারা শখে করে না। এমনভাবে বলছে যেন শখে এই প্রফেশনটা সে চুজ করে নিয়েছে। অসভ্য কোথাকার একটা। তাদেরও কষ্টটাকে এই গালি দিল রীতিমতো। তো সে বাচ্চার তার বাবারা যদি দায়িত্ব নিত তাহলে সেরকম হতো না। সোনা বাবার বাবা আছে, সব দিক দিয়ে সক্ষম তাকে মানুষ করার জন্য। তার সাথে কেন এইরকম বাচ্চার তুলনা হবে? এই ঘোড়াকে দেখেছিলাম রাস্তায়, ফুটপাতের পথ শিশু, তারপর স্টেশনের শিশুদের সাথে সোনা বাবার তুলনা করেছিল, আর এ তো একদম হাত পার করে দিয়ে গেল, কলগালের বাচ্চাদের সাথে সোনা বাবার সাথে তুলনা করছে। অসভ্য মহিলা কোথাকার একটা। তো একটু কুল থাক, ম্যাডাম বলেছে না, কুল করে বকতে থাকে যখন মাথায় থাকে না যে কি বলছে। কোনোভাবে জাস্ট তর্কে জিততে হবে, এখানে যুক্তি থাক আর না থাক। সোনা বাবার কাছে যখন দুটো অপশানের মধ্যে বেটার অপশান আছে, তো সেই বেটার অপশানটাই সে পাবে, ঠিক আছে? তো যাই হোক, মফস্বলে কোন মফস্বলে থাকতিস রে? হ্যাঁ, তুই নাকি কোনোদিনও লিপ গ্লস দেখিসনি? সবার প্রথম যখন আমরা তখন মনে হয় হাই স্কুলেও পড়িনি, তখন এইরকম শেপের লিপ গ্লস আসতো, ট্রান্সপারেন্ট, এই যে এরকম থাকতো, এই যে এরকম থাকতো। আমার একদম প্রথম দিকে আমার একটা ছিল, সেটার মধ্যে লেমন গন্ধ, এরকম ট্রান্সপারেন্ট। এটা তো একটু পিঙ্কিশ বটলটা, ওটা পুরো ট্রান্সপারেন্ট থাকতো, আর এই জায়গাটা এরকম রোল অনের মতো থাকতো। এটা ছিল ফার্স্ট লিপ গ্লস, তখন আমি হাই স্কুলেও পড়ি না, তখন থেকে দেখতাম। আর এটা তো এখন লেটেস্ট কেনা হয়েছে, তো তখনকারটা তো আর নেই। আর তাছাড়া এই যে এরকমভাবে আরও যে দেখাই, এগুলো তো আছেই। কি অনেক দিন বলে নাকি লিপ গ্লসই দেখেনি। হ্যাঁ, কি অবস্থা, দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে। টাটা।